আমরা ঋগ্বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগ পড়তে গিয়ে একটা জিনিস দেখেছি যে ঋগ্বৈদিক যুগে নারীরা কি সমাজে বেশ ভালো স্থানেই ছিল। অর্থাৎ ঋগ্বৈদিক যুগে নারীরা কি সভা এবং সমিতিতে অংশগ্রহণ করতে পারত, তাদেরকে সেই সুযোগ দেওয়া হতো। কিন্তু পরবর্তী বৈদিক যুগে নারীদেরকে সভা সমিতিতে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয় না। শুধু তাই নয়, সেই সময় কি নারীদের ক্ষমতাকে ধীরে ধীরে খর্ব করা শুরু হয় এই পরবর্তী বৈদিক যুগ থেকে। কিন্তু তা হলেও সেই সময় কিন্তু নারীরা কিন্তু বিদ্যা চর্চা করতো, অর্থাৎ অধ্যয়ন করতো। তারা পুরাণ, আমাদের যে বেদ আছে সেই বেদ, এই বিভিন্ন যে শাস্ত্রগুলো, এই শাস্ত্রগুলোকে অধ্যয়ন করতো। তো যারা আজীবন অবিবাহিত থেকে ধর্ম চর্চা করতো বা শাস্ত্রকে অধ্যয়ন করতো তাদেরকে বলা হতো ব্রহ্মবাদিনী। আর যে সমস্ত নারীরা বিবাহের আগে পর্যন্ত অধ্যয়ন করতো তাদেরকে বলা হতো সদ্যোদ্দাহা। তো ঋগ্বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগের বিভিন্ন বিদুষী নারীদের নাম আমরা পাই। তারা হচ্ছেন অপালা, ঘোষা, বিশ্ববরা, গার্গী, মৈত্রী, মমতা, লোপামুদ্রা ইত্যাদি। তো এরা ছিলেন সেই যুগের বিদুষী নারী।